উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং চলছে সচিবালয়ে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকের মিটিং এ কাউন্সিল অফ অ্যাডভাইজার দুইটি কংগ্রেচুলেশন মানে প্রস্তাব গ্রহণ করেন। একটা হচ্ছে যে তারা শেখ বশিরউদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএস এর সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন। আপনি জানেন আমরা ইউএস আমাদের উপরে 20% ট্যারিফ ইম্পোজ করেছে, এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। আর ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার অলসো মুস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন। জানেন উনি গত এই জুলাইয়ের যে 36 দিন, এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠানমালা উনি এটার একজন নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন, এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে। এবং আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের 5 তারিখে, যেটাকে আমরা জুলাই 36 বলি, সেই দিন লাখ লাখ জনতা ছিল ইয়েতে সংসদ ভবনের পাশে মানিক মিয়া বিল্ডিং। এটা আজকে প্রথমে। আর অন্যান্য বিষয় যেটা হয়েছে যে আজকে ক্যাবিনেটের তরফ জুলাইয়ের মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটে, সেটার উপর আজকে একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদ 8 অগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 মোট 41টা মিটিং করে। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8 অগস্ট 2024 থেকে 31 জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি, এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন, এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। আর বাস্তবায়নের দিন আছে 68টি, যেটা শতকরা হার হচ্ছে 21.59। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে 56টি, প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে 10টি। মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে হলো 10টি। নীতি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে 6টি। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি, প্রোটোকল অনুমোদন, অনুসমর্থন, এর মধ্যে 10টি স্বাক্ষরিত অনুসমর্থন হয়েছে এবং 13টি বাস্তবায়ন রয়েছে। এটার সংখ্যা হলো মোট 23টি।